শুরু করছি ২রা জুন ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে আমি প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা আলোচনা করেছি। যদি মনে হয় ওই ভিডিওটা একটু শুনে নিতে পারেন। তবে আজকে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা বলে দেবো যে শুভ আছে না অশুভ আছে, সেই হিসাবে অবশ্যই আমি বলে দেব, এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও আলোচনা করব, এবং ভিডিওর শেষে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে সেগুলো অবশ্যই পরপর আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ, কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটাতে গেলে একটা ওভারঅল ফলাফল। গোচর ফলটা কিন্তু মেষ রাশির জন্য শুভ নয়। তো যদি দেখা যায় যে গোচর ফল শুভ নেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার ভাগটাই বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। আর যদি দেখা যায় যে গোচর ফল অশুভ আছে, নাক্ষত্রিক ফলও অশুভ রয়েছে, তাহলে সেই দিনটা কিন্তু সফলতার ভাগ কম থাকবে। আর যদি মধ্যম থাকে, তাহলে একটা মোটামুটি 30 থেকে 35 ভাগ পর্যন্ত আমি শুভ ফল আশা করতে পারি। তো প্রথমেই চলে আসব অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। গোচর ফলটা শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই আছে সফলতা যোগ। সহযোগিতা লাভেরও যোগ রয়েছে, কিছু অর্থ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির পথ প্রশস্ত হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু শারীরিক সমস্যাও পাশাপাশি থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু বৃষ রাশির জন্য শুভ রয়েছে। যদি গোচর ফল শুভ থাকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ যদি না থাকে, তাহলে কিন্তু কার্যটা সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে। আর গোচর ফল শুভ রয়েছে অথচ নাক্ষত্রিক ফলও শুভ রয়েছে, তাহলে কিন্তু সেই কার্যটা সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি মাত্রায় থাকবে। আর যদি নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম থাকে, তাহলে 30 থেকে 35 বা 40 ভাগ পর্যন্ত শুভ ফলের আশা করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই বাধাবিঘ্নতা কিছু বাড়বে, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তাই কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়।
তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কোনো কারণে আপনি কারোর উপরে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আজকে যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু না কিছু অর্থ লাভের যোগ মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার মিথুন রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, সেখানে কিন্তু কার্যটা সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় থাকবে। আর গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টও শুভ, সেই ক্ষেত্রে কিন্তু সফলতার ভাগ সব থেকে বেশি পরিমাণে থাকবে। আর যদি নাক্ষত্রিক সাপোর্ট মধ্যম ভাবে থাকে বা মধ্যম প্রকার থাকে, তাহলে 30 থেকে 35 বা 40 ভাগ ক্ষেত্রে আমি শুভ ফল আশা করতে পারি। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, গোচর ফলটা কিন্তু শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি কারোর উপরে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এবং যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। তবে হ্যাঁ, কিছু না কিছু অর্থ লাভযোগ মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রেও কারো কারোর ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নয়। যদি দেখা যায় যে গোচর ফলও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টও শুভ নয়, তাহলে কিন্তু সেই দিনটা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন সফল হওয়ার সম্ভাবনা খুবই কম মাত্রায় থাকবে। এবং যদি দেখা যায় যে গোচর ফল অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতার সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে। আর নাক্ষত্রিক সাপোর্ট যদি মধ্যম অবস্থায় থাকে, তাহলে মোটামুটিভাবে 30 থেকে 35 ভাগ পর্যন্ত শুভ ফল আশা করা যেতে পারে। তো কর্কট রাশির গোচর ফলটা শুভ নয়,
এবং যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি কিছুটা বৃদ্ধি পাবে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। পুষ্যা নক্ষত্রেরও কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, মনের মধ্যে কিছু না কিছু উদ্বিগ্নতা বা টেনশন বা অস্থিরতা কিছু না কিছু থাকবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা মানে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা কোনো অনলাইন পেমেন্ট পেতে পারেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নয়। পারলে আমার আগের ভিডিওটা একটু শুনে নেবেন, গোচর ফলটা দেওয়া আছে। যদি দেখা যায় যে গোচর ফল অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতা আশা করা যায়। যদি দেখা যায় যে গোচর ফল অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ, তাহলে সেই দিনটা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন সফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম মাত্রায় থাকবে। আর যদি নাক্ষত্রিক সাপোর্ট মধ্যম অবস্থায় থাকে তাহলে 30 থেকে 35 ভাগ পর্যন্ত শুভ ফল আশা করা যেতে পারে। তো যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, বাধাবিঘ্নতা তো অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তবে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। কিন্তু কলহ বিবাদের একটা যোগ রয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কারোর উপর আপনি কোনো কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিন্তু কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ রয়েছে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যদি দেখা যায় যে গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই কোনো কার্য সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে। যদি গোচর ফল শুভ হয় এবং নাক্ষত্রিক সাপোর্টও শুভ হয়, তাহলে বেশি মাত্রায় সেই কার্যটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আর নাক্ষত্রিক সাপোর্ট যদি মধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 30 থেকে 35 বা হার্ডলি 40 ভাগ মতন আমি শুভফল আশা করতে পারি বা শুভফলের আশা করা যেতে পারে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই এই দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ করা না করাই ভালো, লেনদেন সম্পর্কিত ব্যাপার এড়িয়ে চলাই ভালো আজকের দিনটা। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, অথবা কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে হ্যাঁ, আজকের দিনটা যে কোনো কার্যই হোক না কেন, চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। এই দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আজকে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, বা যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু শারীরিক সমস্যাও পাশাপাশি থাকবে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় যারা তুলা রাশি আছেন। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলা যায় সেটা হচ্ছে শুভই রয়েছে। গত ভিডিওতে আমি গোচর ফলটা আলোচনা করেছি, যদি মনে হয় একটু শুনে নিতে পারেন। তো তুলা রাশির জন্য গোচর ফলটা শুভ। যদি দেখা যায় যে গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাহলে সেই দিনটা কিন্তু যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, সফলতার মাত্রা কিন্তু বেশি মাত্রায় থাকবে। যদি দেখা যায় যে গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, তাহলে সেই কার্য সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর যদি দেখা যায় যে নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, তাহলে কিছুটা শুভ ফলের আশা করা যেতে পারে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এই দিনটা বলবো, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই দিনটা যে কোনো কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, অথবা আপনি যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়,
বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে কারো কারো ক্ষেত্রে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক, নতুন কোনো প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসবে বা সমস্যা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। যদি দেখা যায় যে গোচর ফল শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টও শুভ নয়, তো সেই দিন যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক সফলতার ভাগ কিন্তু খুব কম পরিমাণে থাকবে। যদি দেখা যায় যে গোচর ফল অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার আশা করা যেতে পারে। আর যদি নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম থাকে, গোচর ফল অশুভ থাকে, তাহলে কিছুটা শুভ ফল আমি পেতে পারি। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, অথবা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, গোচর ফল তো শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, যার ফলে দেখা যায় যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে, বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কার্য সফল হতে পারে বা কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে কারো কারো ক্ষেত্রে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ অনুরাধা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না। মানসিক শান্তির কিছু অভাব হতে পারে, কিছু দুশ্চিন্তা বাড়তে পারে মনের মধ্যে, বা অস্থিরতা চঞ্চলতা এগুলো কিছুটা বাড়তে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলবো শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল অথবা হালকা পিঙ্ক কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে, কিন্তু প্রেমজ সম্পর্কে জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ নয়, কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে।
দাম্পত্য অশান্তির যোগ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। গত ভিডিওতে আমি গোচর ফলটা আলোচনা করেছি। যদি দেখা যায় যে গোচর ফল শুভ নেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার আশা করা যায়। যদি দেখা যায় গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ, সেদিনটা কিন্তু যে কোনো কার্যের ক্ষেত্রে সফলতা না পাওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে। আর যদি মধ্যম সাপোর্ট থাকে, নাক্ষত্রিক সাপোর্টটা যদি মধ্যম হয়, তাহলে কিছুটা শুভ ফল আশা করা যেতে পারে। তো ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন, গোচর ফলটা তো শুভ নয়, তার জন্য কিছু না কিছু বাধাবিঘ্নতা তো অবশ্যই থাকবে। তবু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো ক্ষেত্র থেকে সহযোগিতাও পেতে পারেন বাধাবিঘ্নতার মধ্য থেকে, এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধার মধ্য থেকে সফলতা যোগ রয়েছে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদেরও বাধাবিঘ্নতার যোগ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে কারো ক্ষেত্রে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। মানসিক দুশ্চিন্তা কিছু বাড়তে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, না হলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ লক্ষ্য করা যায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা একদম শুভ নয়, বেশ কিছু বাধাবিঘ্নতা বা প্রবলেম তৈরি হতে পারে বা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে মকর রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। যদি দেখা যায় যে গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাহলে আশা করা যেতে পারে যে কোনো কার্যের ক্ষেত্রে বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রে সফলতা আশা করা যায়। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তো সেক্ষেত্রে কার্য সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে। আর নাক্ষত্রিক সাপোর্টটা যদি মধ্যম শুভ থাকে, তাহলে কিছুটা শুভ ফল আশা করা যেতে পারে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই দিনটা উচিত শারীরিক অসুস্থতা থেকে সাবধানতা অবলম্বন এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে কোনো কার্য করতে গিয়ে ঝগড়া লস বা হানি এড়িয়ে চলার চেষ্টা করুন। বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই এবং কোনো চুক্তিতে না যাওয়াই ভালো, বা অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয় আজকের দিনটা না যাওয়াই সবথেকে ভালো। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় যারা শ্রবণ নক্ষত্র আছেন। তবে যারা ধনিষ্ঠ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই দিনটা
যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো, আজকের দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা ব্রাউন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কোনো সমালোচনা বা বদনাম করার কেউ চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থনৈতিক দিকটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা শুভ নয়। যদি দেখা যায় যে গোচর ফলও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়, তাহলে সেই দিনটা ধরে নিতে হবে যে কোনো কার্যের ক্ষেত্রে সফলতার আশা কম। আর যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতা আশা করা যেতে পারে। আর নাক্ষত্রিক সাপোর্টটা যদি মধ্যম থাকে, তাহলে কিছুটা শুভ ফল প্রাপ্ত হওয়া যেতে পারে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল তো শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টও শুভ নয়। তাই এই দিনটা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে, বা অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন বা মেজাজ হারিয়ে ফেলতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। আজকে কিন্তু কার্যের ক্ষেত্রে, মানে যে কোনো কার্যের ক্ষেত্রেই দেখবেন, যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন এবং কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা উচিত বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে বা লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ কিছুটা বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। যদি দেখা যায় যে গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যের ক্ষেত্রে একটা সফলতা আশা করা যায়। যদি দেখা যায় যে গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাহলে কিন্তু কার্যটা সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে। আর নাক্ষত্রিক সাপোর্টটা যদি মধ্যম শুভ থাকে, তাহলে কিন্তু কিছুটা শুভ ফল আশা করা যেতে পারে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ রয়েছেন, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই বাধাবিঘ্নতা কিছু বাড়বে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট হোক
বা পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে লক্ষ্য করা যায় আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে একটা উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন বা অস্থিরতা কিছু না কিছু থাকবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। তাই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়াও বলব রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা অনলাইন কোনো পেমেন্ট আপনি পেতে পারেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:33 থেকে সন্ধে 6:13 পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তের সময়টা একই আছে, বেলা 11:08 থেকে দুপুর 12:01 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে আজকে সকাল 6:43 থেকে সকাল 9:25 পর্যন্ত। এটা কিন্তু একটা শুভ কর্ম করার জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই আছে, সন্ধে 6:08 থেকে 6:28 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো অথবা গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায় এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে চলে আসি শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:14 থেকে বেলা 11:34 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:14 থেকে দুপুর 2:54 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:13 থেকে রাত্রি 8:54 পর্যন্ত। এবারে বলবো অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 4:55 থেকে সকাল 6:35 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:34 থেকে বেলা 1:14 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:54 থেকে সন্ধ্যে 6:13 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 12:54 পর্যন্ত। ইংরেজি মতে ওটা 3রা জুন পড়ে যাবে। অনেক সময় হয় কি যে শুভ সময়ের মধ্যে কিছু অশুভ সময়ও কিন্তু কিছু ঢুকে থাকে। তো যতটুকু অশুভ সময় ঢুকে থাকে সেই ততটুকু অশুভ সময় বাদ দিয়ে যতটুকু শুভ সময় পড়ে থাকে সেই শুভ সময় শুভ কর্ম করতে পারলে ভালো হয়। অশুভ সময়গুলো তো আমি বলেই দিলাম, এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। এবং এর সাথে পারলে একটু পঞ্জিকাটা দেখে নেবেন যে কালবেলা আছে কিনা, বারবেলা চলছে কিনা বা কাল রাত্রি এগুলো আছে কিনা। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। সকালবেলা সূর্যদেবকে ভক্তি ভরে প্রণাম করার চেষ্টা করুন, তার কাছে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন, তার কাছেই প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিঘ্নতা দূর করে দেন। এদিনটা পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার বা সবুজ রং বা গ্রিন কালার, এই রঙগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই সব রঙের একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয় পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। এই দিনটা যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আপেল বা বেদানা বা একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ আপনারা প্রদান করতে পারেন। এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে কোনো বাচ্চার সাথে এবং পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তি বা অফিসের বস এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে খুব মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো দুপুর 12টার মধ্যে আপনার সাধ্য মতন কিছু
দান ধ্যান করতে পারলে ভালো হয়, অথবা কোনো মন্দিরে আপনারা কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে সকলের জন্য শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করলাম।